ছানা পোড়া, লঙ্কার বড়া। রেডি হয়ে গেছে, সকালবেলা পুজো দেওয়া হয়েছে, একটুখানি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে জাস্ট উঠে রেডি হয়ে এবারে যাচ্ছি পুরীর লোকাল ফুডগুলো খেতে। এখানকার স্ট্রিট ফুড খুব শুনেছি ইয়াম্মি খেতে, তো এই ইয়াম্মি ইয়াম্মি আমি স্ট্রিট ফুডগুলোকে এখন ট্রাই করব। এখন বেরিয়ে পড়ছি আমরা দুজনে, স্ট্রিট ফুডগুলোকে ট্রাই করবো, তোমাদের সাথে শেয়ার করব, দামটাও শেয়ার করব, টেস্টটাও কেমন সব কিছু তোমাদের সাথে এই ব্লগের মধ্যে শেয়ার করছি। তো চলো, লেটস গো ইট। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়েছিলাম। এখানে অনেক কিছু ব্রেকফাস্টের অপশান ছিল, বড়ে ছিল, তারপর লুচি ছিল, তারপরে এখানে ইডলি ছিল, আর এখানে আরও কয়েকটা লুচি ছিল। তো আমি এখান থেকে শুধু বড়া নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে এখানে সবজি দিয়েছিল ঘুগনি আর আলুর দমের মধ্যে একটা মিক্সড, মানে ওই মটর দেওয়া আলুর যেটা ঝোল বলে, বেশ পাতলা, ভালোই ছিল। আর এটার প্রাইস ছিল কিন্তু 30 টাকা করে, যা যা এখানে ছিল সবই 30 টাকা। ঠিকঠাকই আছে। এরপর উড়িষ্যার ফেমাস স্ট্রিট ফুড ট্রাই করলাম, দহি বড়া আলুর দম। এটা কিন্তু এখানকার খুব স্পেশাল একটা স্ট্রিট ফুড। তো প্রথমে এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছিল, তার উপরে দিয়ে দিল আলুর দম এবং ঘুগনি, দুটোই মিক্স করে দিয়ে দিল, একটু বেশ সেটা ঝোল ঝোল টাইপের। তার মধ্যে দিয়ে দিল কিছুটা স্যালাড, শসা পেঁয়াজের কুচি, এর উপরে দিয়ে দিল খানিকটা চানাচুর, তারপরে ধনেপাতা কুচি দিয়েছিল, আর কিছু ওনার সিক্রেট মশলা ছিল সেগুলো সমস্ত কিছু দিয়েছিল। তারপরে একটুখানি দিয়েছিল টমেটো কেচাপ, তারপর থেকে দিয়েছিল দই, ফের দিয়েছিল আর একটু সিক্রেট মশলা, দেন লাস্টে দিয়েছিল অল্প সামান্য তেঁতুল জল আর হচ্ছে লেবুর রস দিয়ে, সমস্ত কিছু দিয়ে একদম চটাকেদার ছিল, টেস্টি ছিল কিন্তু এটা। দই বড়াটাকে ট্রাই করো, সফট একদম। দারুণ খেতে। এরপর নিয়েছিলাম যেটা ধোসা, তো এটার দাম নিয়েছিল 50 টাকা। ধোসাটা আমি খাইনি। আর আমি নিয়েছিলাম ইডলি, 4 পিস ইডলির দাম নিয়েছিল 25 টাকা। আমার কিন্তু এইখানের যে সাম্বারটা দিয়েছিল এটা আমার একটুও টেস্ট লাগেনি। আমি যেদিনকা বাড়ি ফিরছিলাম পুরী থেকে, তো সেদিনকা আমি বস বলে একটা রেস্টুরেন্ট আছে যেটা ক্যামেলিয়ার সামনে, ওখানে ধোসা আর ইডলি ট্রাই করেছিলাম, ওটা কিন্তু দারুণ ছিল। পুরীতে আসলে খাজা খাবো না এটা তো হতেই পারে না, তো খাজা এখান থেকে নিয়ে নিয়েছিলাম। এটার দাম হচ্ছে 180 টাকা, এটা ঘিয়ের মধ্যে দেওয়া ছিল। আরও ছিল এখানে 120 টাকা ছিল, এটা 150 টাকা, আর লাস্টের এটা ছিল 200 টাকা। তো আমাদের বাড়ির জন্য আমরা খাজা নিয়ে নিচ্ছিলাম। সেবা করো। দাদা পাগল হয়ে গেছে, দিয়ে দিয়েছ এলাচের গুঁড়ো আছে মশলাটা, দাদা পাগল হয়ে গেছে। আর কলকাতা যাবে না, এখানে দেখ 2.5 কেজির মতো খাজা নেওয়া হয়েছে এখান থেকে। তো দুপুরের লাঞ্চে আমরা আজকে জগন্নাথ দেবের ভোগ খাবো। তো এখানে দিয়েছে রাইস দিয়েছে, এটা হচ্ছে ডাল দিয়েছে, এখানে 2 রকমের সবজি রয়েছে। তো এইটা নিয়েছে আমাদের 200 টাকা। প্রসাদগুলো এত টেস্টি ছিল, আর সব কিছুতে গাবা ঘি আর নারকেলের কুচি ছিল, অসম্ভব অতুলনীয়, দারুণ টেস্টি ছিল। দুপুরবেলা লাঞ্চ করার পরে এবার বেরিয়ে পড়লাম বিকেলবেলায়, আর কি স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে। তো এখানে রসমালাই বিক্রি হচ্ছিল গরম গরম, 1 পিস নিয়েছিল 20 টাকা। ভালো, খাও না।
এরপর নিয়েছিলাম ছানা, এটার দাম নিয়েছিল 100 গ্রাম 20 টাকা। পিওর ছানা পুরো। ছানা পোড়া, এটাও একটা উড়িষ্যার বিখ্যাত মিষ্টি। 100 গ্রাম নিয়েছিল 25 টাকা। এটা কিন্তু দারুণ খেতে ছিল। পুরী সুইটস বলো, পুরীর মন্দিরের সামনে অনেক মিষ্টির দোকান পেয়ে যাবে, ওখানে কিন্তু এরকম তরতাজা একদম ফ্রেশ যাকে বলে মিষ্টি পাবে। এখানে কিন্তু কোনো বাসির কোনো গল্প নেই, যা পাবে একদম ফ্রেশ। ছানা পোড়া পুরো মাখন, পুরো দারুণ খেতে। দারুণ দারুণ খেতে। পরপর মিষ্টি খেয়ে মুখটা পুরো মিষ্টিময় হয়ে গেছে, তো একটু ঝাল ঝাল খাওয়ার সন্ধানে বেরিয়ে এসেছি। তো এখানে সামনেই দেখতে পেলাম বেশ ভালো ভালো তেলে ভাজা বিক্রি হচ্ছে, বাঁধাকপির পকোড়া, ছোট ছোট সমোসা, লঙ্কার পকোড়া। তো এগুলো পার পিস হচ্ছে 5 টাকা করে। তো এখান থেকে আমি লঙ্কার পকোড়া নিয়েছিলাম, আর নিয়েছিলাম বাঁধাকপির পকোড়া, আর সমোসাও নিয়েছিলাম। লঙ্কার বড়া ঝাল আছে, সসে মিশিয়ে খাই। এতক্ষণ ধরে মিষ্টিগুলো খাচ্ছিলাম, মুখটা যেন মিশিয়ে গেছিলো, মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো, তো এটা ঝালটা খেয়ে মুখটা একটু ছাড়লো। এটা কিন্তু দারুণ খেতে বেশ।